আমনে সুদের টিয়া গণবেন আর আমনের ফুতে বেডি ছবি দেখবো, আমনের মাইয়া পরের ফুলার লগে সম্পর্ক করব, আর আল্লাহ তাআলা আবাবিল পাঠাইয়া, হ্যাঁ ফেরেশতা পাঠাইয়া কাফের মুশরিক ধ্বংস করে আপনারে আমারে নিরাপত্তা দিব? জি না। মহিলা বলে কাকে? যে লুকিয়ে থাকে, আড়ালে থাকে, গোপনে থাকে। আওরাত, আওরাত অর্থ ঢেকে রাখার বিষয়, আওরাত অর্থ গোপন থাকার বিষয়। অতএব যেই নারী বেপর্দা, যেই মেয়ে বেপর্দা, যেই মহিলা বেপর্দা, বেহায়া, চরিত্রহীন, এটা কোনো বেডিও না, বেডির জাতও না। ওমরায় যাওয়ার পরে এক লোক বলছে, আমাদের কুমিল্লা বাড়ি, সেই আমার জড়ায় ধরে বলছে, হুজুর আমি 16 বছর বিদেশ করি, আমি 12 তালা না জানি 18 তালা বিল্ডিং এর নিচে, আন্ডারগ্রাউন্ডে নিচে একটা ছোট্ট রুমে আমরা 10-12 জন ফ্লোরে চাদর বিছাইয়া ঘুমাই। কয় এই কষ্ট করে টাকা জমাইয়া স্ত্রী ছেলে মেয়েকে শহরে বাংলাদেশে 7 তালা ফ্ল্যাটের উপরে ফ্ল্যাট ভাড়া করে তারপরে রাখি তারপরে ভাড়া রাখছি ওইখানে ফ্ল্যাট বাড়িতে 7 তলার উপরে, নিচে থাকি ফ্লোরে। বিনিময়ে আমি ফোন করছি, স্ত্রীও ফোন ধরে না, ছেলেও ফোন ধরে না। অনেকক্ষণ ফোন করার পরে ছেলেটা ধরছে, ধইরা বললাম যে বাবা কথা বলতে চাইছি। ছেলে বলতেছে আপু আমি এখন খেলতেছি মোবাইলে, পরে কথা বলবো। 3বার ফোন দিছি, 3বারই ফোলা কইতেছে এতে খেলে, এতে সময় নেই। উনি নিজে আমারে বলছে, কওজরা আমি কাউরে না জানাইয়া শেষে টিকিট কইরা দেশে আইছি, আইয়া 7 তালার থেকে লাইট থেকে ফোলাটারে নিচে নামাইছি। আর বেডিরে কইছি তুইও নাম, গ্রামে যেই মাটির ঘরে থাকতি ওই এখানেই থাক। এরপরে নামাইয়া তারারে গ্রামে ধুইয়া বাইক রাইকা বিল্ডিং সাইরা তারপরে কিরে বেটা কি জন্য কষ্ট করবো? একজন বাবার এই কষ্ট, এই আমি প্রতিদিন বলি, এই ছেলেগুলোরে 2 আঙ্গুলে অনবরত মোবাইল টিপ্পা হাজার হাজার কোটি কোটি টাকা শেষ করে দিচ্ছে। এখন এইভাবে তো বাবা রাজার ধনও ফুরায় যায়, এভাবে তো 7 রাজার সম্পদও কি হয়ে যাবে। প্রয়োজন তো প্রয়োজন থাকতে পারে, অফিসের কাজে, ব্যবসার কাজে, ব্যাংকের কাজে, শিক্ষা প্রতিষ্ঠানের কাজে। বড় মোবাইল, সেটা যদি কোনো দরকার প্রয়োজন, সেটা তো প্রয়োজন প্রয়োজনের মধ্যে, কিন্তু হাঁটতে চলতে উঠতে বসতে রোডে গাড়ে পেশাব পায়খানা টয়লেট বাথরুম রাত 2টা সারা দিন রাত মোবাইল এটা টিফোন, এটা প্রয়োজন? এটা কথা হইল কোন? এটা কোনো জিন্দেগি হইল মিয়া? কে ফিরাবে ছেলেদেরকে? কে ফিরাবে বেপর্দা মেয়েদেরকে, চরিত্রহীন মেয়েদেরকে কে ফিরাবে? 16 বছরের যেই মেয়েটা রঙ্গে ঢঙ্গে টাইট কাপড় কইরা, টাইট জামা কইরা 1 ঘন্টা লাগাইয়া পাউডার সুনু মাইখা রাস্তায় বের হয়, ওই লম্পট ছেলেরা যাতে দেখে এবং রাস্তায় খাড়াইয়া মতে এরকম অপদার্থ দেখবে, রাক্ষসের মতো তাকাইবে আর উপভোগের দৃষ্টিতে নিয়া নগ্ন কল্পনা করবে। এই জন্য যেই মেয়েটা আপনাদের বের হয়, আপনি বাবা কোথায়? আপনার বিবেকের মধ্যে কি শয়তানে মুতছে? হ্যাঁ বলেন, আপনি দেখেন না? আপনি বুঝেন না? আপনার বেপর্দা মেয়ে কোথায় যায়? আপনার বেপর্দা স্ত্রী কোথায় যায়? আপনার ঘরে যে রঙিন টেলিভিশন চলে, সিনেমা, নর্তকীর নাচ, উলঙ্গ ছবি, নাচ গান, হিন্দি সিরিয়াল, হ্যাঁ স্টার জলসা, এগুলো যে দেখে, এইগুলো দেখে আপনার বিবি বাচ্চা কি শিখে আপনি বুঝেন না? কথা বলেন না কেন? কে শুধরাবে? কে শুধরাবে? এই জন্য বললাম আমাদের এই মাদ্রাসাগুলো উম্মতের শেষ আখিরি ঠিকানা, মুসলমানের ইমান আমল বাঁচাবার শেষ কেন্দ্র মাদ্রাসা। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের ছেলেদেরকেও বাঁচাইতে হবে, আপনাদের মেয়েদেরকেও বাঁচাইতে হবে। আপনাদের আল্লাহ কাছে যে জানতে হবে ছেলে কি করবে, মেয়ে কি করবে, পুরুষ কি করবে, নারী কি করবে, এটা আল্লাহ বলে দিবে। নিজেরা ভাবলে হবে না, টেলিভিশন থেকে শিখলে হবে না। সিনেমার নায়িকা, বিজ্ঞাপনের গায়িকা, ফুটবলের খেলোয়াড় আর ক্রিকেট খেলোয়াড় থেকে মডেল নিলে হবে না। মডেল নিতে হবে জীবন চলার পথেও। একবারে চুল হোক, দাড়ি হোক, জামা হোক, প্যান্ট হোক, ব্রাশ হোক, টুথপেস্ট হোক, আপনি হাসি হোক, কান্না হোক, খোদার কসম সবকিছুই নিতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে হাসছেন সাহাবীরা তাও বলছে, কিভাবে কাঁদছেন তাও বলছে, কিভাবে হাঁটছেন তাও বলছে, কিভাবে দাঁত পরিষ্কার করছেন তাও বলছে, কিভাবে পেশাব পায়খানার প্রয়োজন সারছেন তাও বলছে, কিভাবে রাত্রিবেলা প্রয়োজন সারছেন তাও বলছে, কিভাবে স্বামী স্ত্রী মিলিত হয়েছে তাও বলছেন, কিভাবে ফরজ গোসল করছে তাও বলছেন, কিভাবে পেশাব পায়খানা থেকে পবিত্র হইতে হয় তাও বলছেন, কিভাবে আপনার গোসল ফরজ হলে পবিত্র হতে হয় তাও বলছেন, ঘর চলবে কিভাবে, বাজার চলবে কিভাবে, দেশ চলবে কিভাবে, জাতি চলবে কিভাবে, ঘর চলবে কেমনে, স্ত্রী ছেলে মেয়ে চলবে কিভাবে, সব আল্লাহ তাআলা রাসূলুল্লাহর জিন্দেগীর মাধ্যমে কোরআনুল কারীমের মাধ্যমে বলেছেন কিনা? আপনার কিচ্ছুই বাদ দিলেন, সব ছেড়ে দিলেন, তো কেমনে হবে জীবন? আমরা টিকবো কিভাবে? বিশ্বাস করেন, আমাদের আল্লাহ ছাড়া কেউ নেই। আমাদের জন্য, আমাদের নিরাপত্তা, আমাদের দুনিয়ায় বেঁচে থাকার অধিকারের জন্য আল্লাহ ছাড়া কেউ নেই, কেউ। কোন পৌঁছেগা হামে তেরে সওয়া। হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ বলছে, আল্লাহ আপনি ছাড়া আমগো খবর নেয় কে, আমগো কথা জিজ্ঞেস করে কে, আমরার কথা জিগায় বলে। এই জন্য 48 দিনের লাগাতার আক্রমণে ইসরায়েলের ইহুদিরা 23 লক্ষ মুসলমানকে বসত ভিটা, একদম বাড়ি ঘর, একটা ভিটা মাটি, একটা ঘর আর মাটির উপরে অক্ষত নাই। এই 48 দিনের লাগাতার আক্রমণ 15,000-এর চাইতে বেশি নারী, শিশু, অবুঝ বাচ্চার রক্তে জমিন ভেসে গেছে। শহীদ, শহীদ মায়ের রক্ত, শহীদ বোনের রক্তে, শহীদ মাসুম বাচ্চার রক্তে আল্লাহর জমিন ভেসে গেছে। হাজার হাজার মুসলিম নারী, শিশু, বৃদ্ধ হাসপাতালের বেডে চিকিৎসায় অনাদরে, অবহেলায়, অকাতরে পড়ে গেছে। মুসলমান তার লাশ নিজের জন্মভূমিতে দাফন করার অধিকার পায় নাই। আমরা নিজের পত্রিকায় দেখছি ফিলিস্তিনের মুসলিম মুসলমানের লাশ কুকুরে টানা হেঁচড়া করতেছে, দাফনের অভাবে পড়ে আছে। আর কত নির্যাতন জুলুম দেখলে, মুসলমানের উপরে আর কত পরিমাণ আঘাত দেখলে আমরা বুঝবো যে আমাদের আল্লাহকে ডাকা দরকার, আমাদের মাদের পর্দা দরকার, আমাদের ছেলেদের সেজদা দরকার, আমাদের বাবাদের হালাল উপার্জন দরকার। কখন বুঝবো? আমাদের বিজয় আসবে না আমনে বইয়া বইয়া আমরা যে যেমনে চলমু, আর আল্লাহ আবাবিল পাঠাইয়া ধ্বংস করে দিব কাফের। আর আপনি বিড়ি খাইবেন, বরণ খাইবেন, চা দোয়ানে বইয়ে বইয়ে টেলিভিশন চাইবেন, আপনি সুদের টিয়া গণবেন, আর আপনার ফুতে বেডি ছবি দেখবো, আপনার মাইয়া পরের ফুলার লগে সম্পর্ক করব। আর আল্লাহ তাআলা আবাবিল পাঠাইয়া, হ্যাঁ ফেরেশতা পাঠাইয়া কাফের মুশরিক ধ্বংস করে আপনারে আমারে নিরাপত্তা দিব? জি না, না বন্ধু। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন ইন তানসুরুল্লাহ, খেয়াল করেন কথাটা, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। কোরআনে আছে, আল্লাহ বলেন হে ঈমানদারগণ, তোমরা আমাকে আল্লাহকে সাহায্য করো, আমি তোমাদেরকে সাহায্য করব। তুমি আমার দ্বীনকে সাহায্য করো, আমি তোমার জিন্দেগি নিরাপত্তা দেব। শর্ত হলো তুমিও আগাই। আচ্ছা বলেন, আপনারা বলেন, একটা সহজ উদাহরণ বলেন। বদরের যুদ্ধে আমাদের নবী এবং সাহাবীরা বিজয় লাভ করছে না পরাজয় বরণ করছে? কিভাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার থেকে ফু দিয়া, ঠিক না? অবশ্যই ফু দিছে, এনতে মদিনাতে বইয়া কি দিছে, এতে কাফেররা সব হাইরা গেছে, এই তো না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানে গেছে কিনা? সাহাবীরা যুদ্ধে দাঁড়াইছে কিনা? যখন 313 জন সাহাবী, আমরা তাফসিরে পড়ছি, হাদিসে পড়ছি, পড়াইছি, তো নবীজি যখন 313 জন সাহাবীকে দাঁড় করাইছে 1000 কাফেরের মোকাবেলা, তাকাইয়া দেখে 313 জন সাহাবীর কাছে তলোয়ার আছে 2টা, 2 জনের কাছে ঘোড়া আছে 8টা, এই অস্ত্র আর কিচ্ছু নেই। আর বাকিরা সব খালি হাত দাঁড়ায় আছে, এমনি দাঁড়াইছে ফিরিয়ে। কাফেরদের প্রত্যেকের হাতে অস্ত্র, লৌহ, বর্ষা, বল্লম, ঢাল, তলোয়ার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছে, বুখারীর riwayat, নবীজি বলছে তোমরা এমনি একটু দাঁড়াও, যেমনি আসো এমনি দাঁড়াও, আমি আসতেছি। এই কথা বলে নবী পিছনের দিকে আসছে, আয়েশা একটা পাহাড়ের টিলার নিচে সমতল ভূমিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা দিছে, চোখের পানি ছেড়ে দিছে, আর আল্লাহকে বলছে, আল্লাহ আমার গত মক্কার 13 বছর আমি দিবা নিশি মেহনত করে
আর মদিনায় আজকে প্রায় 1 বছরের কাছাকাছি, এই প্রায় 14 বছরের কাছাকাছি আমার দিবা নিশি মেহনতের বরকতে, মেহনতের পরিশ্রমের ফসল আমার এই 313 জন, আমার আর নাই। আমি এই 313 জন মানুষ এখানে আইনা দাঁড় করাইবার আগে গত 14টা বছর আমি কষ্ট করছি। আমি তাইফের রক্তে আমার পিঠ পাথরের আঘাতে ঝাঁঝরা করে ফেলছি। আল্লাহ আমার পুঁজিয়ে কয়জন, আপনি যদি আমার এই অল্প কয়জন অনুসারী এদেরকে ধ্বংস করে দেন আজকে কাফেরদের হাতে, আপনার জমিনে আপনাকে সেজদা করবে। আল্লাহুম্মা ইনতুলিক হাযিহিল ইসাবা লান তু'বাদা ফিল আরদ। আল্লাহ আমার এই ছোট্ট দলটাকে যদি শেষ করে দেন তাইলে আপনার এই জমিনে আর ইবাদত করবে না। এই কথা বলে নবী কান্দা শুরু করছে, আল্লাহ আপনি আপনার সাহায্য করেন। আমি যে দূর আমার ছিল, আমি নিজে আমার অনুসারী নিয়ে দাঁড়াইছি। এই ঠিক তখন কসম আল্লাহ, আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল বন্ধু আমার কাঁদতেছে, যাও না তুমি, যাও আমার দোস্তের সাহায্য করতে যাও। জিবরাইল তখন বলছে, রব্বুল আলামিন কয়জন নিয়ে যাইতাম, না একলা যাইতাম? আল্লাহ বলে 1000 যোদ্ধা ফেরেশতা নিয়ে এখন যাও। আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। 1000 ফেরেশতা দিয়ে জিবরাইল সাহাবায়ে কেরামের কাঁধের সাথে কাঁধ মিলিয়ে যুদ্ধ করছে, মুসলমানদের বিজয়ের পতাকা উড়ে গেছে। বন্ধু আমার, আমরা আগাইতে হবে, আমরা সেজদা দিতে হবে, আমরা বন্দিগি করতে হবে, আমাদের স্ত্রীকে পর্দাশীল বানাইতে হবে, আমাদের মেয়েকে দিনদার বানাইতে হবে, আমাদের মাকে পবিত্র বানাইতে হবে, আমাদের কন্যাটাকে পবিত্র বানাইতে হবে, আমাদের বোনটাকে চরিত্রবান বানাইতে হবে। সবাই মিলে, আবারও বলছি, সবাই মিলে হইতে হবে, পুরুষরাও নারীরাও, জওয়ানরাও বুড়ারাও, সবাই মিলে একটি সুন্দর দ্বীনি পরিবেশ তৈরি করলে আল্লাহ রহমত আসবে। একজন হুজুর, 2 জন হুজুর এটা হবে না। একজন, ওই বেচারা আহাজারি করছে আপনাদের সাথে মাদ্রাসার কথা বলতে গিয়ে, বাস্তবতা এটাই, লম্বা হয়ে যাচ্ছে সেও, উনিও বুঝছে, কিন্তু ওই যে ওনার অস্থিরতা, বেচারার আবেগ থামাইতে পারতেছেন যে সে একটা মাদ্রাসা গড়ার জন্য এই পরিমাণ কষ্ট করছে, দৌড়াদৌড়ি। আমার কাছে তো এই মাহফিলটার জন্য মনে 50 বার করছে। ডাক্তার বাহার, এই বেটা, ওই যে আমাদের কামরুল, আর অনেকেই দফায় দফায় অনুরোধ করে এই মাহফিলটা মিলাইছে। আমার আরও একটা মাহফিল আছে, আবার এখন ঘুম না যাব। তাহলে আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, আপনাদের কাছে এটা বুঝাইতে চাচ্ছি, আমি চেষ্টা করি, আমি বুঝি এই অস্থিরতা যদি আল্লাহর জন্য হয়, খোদার কসম পুরা জাতির বিরোধিতার মোকাবেলায় মাদ্রাসা দাঁড়ায় যাবে ইনশাআল্লাহ। শুধু শর্ত হইল এই অস্থিরতাটা যেন আল্লাহর জন্য, ইখলাস থাকে। আমি আজকে 18 বছর, আমার এই ছোট্ট ওয়াজের জিন্দিগি 18 বছর, 18 বছর হয়েছে। এই কত ঝড়, কত তুফান, কত নিন্দা, কত সমালোচনা, কত কিছু, কত নাহানা, কত জোরে, কত প্যানপ্যানানি শুনছি। আমি একটা সিদ্ধান্তে ছিলাম যে যা মনে কক, যে কক ওয়াহাবি, যে কক দুশ্মন, যে কক ইডা, বাবুরে আপনি কইতে কইতে আলগি দিয়া আমি কইতে থাকি, উনি কইতেই থাকছে, আমরা বলতেই থাকছি। আল্লাহ তাআলা মুমিনের কলবের দিকে তাকাইয়া বরকত দিতেই থাকছে, কোনো সন্দেহ। এজন্য সবার কাছে অনুরোধ, দ্বীনকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন। আমার তরিকায় আমনা ইউল লাগতো না, আমনের তরিকায় আমি যাওয়া লাগতো না। কেউ কাউরে নিয়ে টানাটানি করার দরকার নাই। প্রত্যেকেই ইসলামকে নিয়ে, কোরআন সুন্নাহর খেদমতকে নিয়ে ফিকির করা দরকার। ঠিক কিনা বলেন না কেন? এটা উচিত, এটা উচিত। আপনি পক্ষে থাকেন, পক্ষে থাকেন। কোনো মসজিদ, কোনো মাদ্রাসার বিরুদ্ধে যেন আপনার নাম না আসে। আমি এটা সবসময় বলি, কোনো মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে এই কথাটা যেন না আসে যে এই লোকটা মসজিদের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, এটা যেন না হয়। তাইলে কষ্ট পাইবেন। আমি অনুরোধ করলাম, আমরা প্রত্যেকেই মিলে মিশে দ্বীনের ফিকির করেন, সমাজটা ভালো করেন, ছেলেদেরকে নামাজি বানাইবার ফিকির করেন, মেয়েদেরকে পর্দানশীল চরিত্রবান বানাইবার ফিকির করেন। একটা মেয়ে, একটা নারী, আল্লাহ রাসূল বলছেন নারী কাকে বলে? আল মারআতু আওরাতুন। নবীজি বলছেন নারী বলে তাকে ঢেকে থাকে যে, পর্দায় থাকে যে, আবরণের মধ্যে থাকে যে, নিজেকে লুকিয়ে রাখে যে। আল্লাহর কসম তাকেই নবী বলছে নারী বলে। মহিলা বলে কাকে?
যে লুকিয়ে থাকে, আড়ালে থাকে, গোপনে থাকে। আওরাত, আওরাত অর্থ ঢেকে রাখার বিষয়, আওরাত অর্থ গোপন থাকার বিষয়। অতএব যেই নারী বেপর্দা, যেই মেয়ে বেপর্দা, যেই মহিলা বেপর্দা, বেহায়া, চরিত্রহীন, এটা কোনো বেডিও না, বেডির জাতও না। এটা কোনো বেডির জাতও না। এটা বলে তো এটা কি? এটা শোপিস, উপভোগের পণ্য। মানুষ যত কিছু নিয়ে উপভোগ করে, এটাও একটা উপভোগের পণ্য। নারী তাকেই বলে, মহিলা তাকেই বলে যে নিজেকে আড়াল রাখে, যে নিজেকে গোপন রাখে, যে নিজেকে লুকিয়ে রাখে, যে নিজেকে পর্দায় রাখে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক। চলেন এবার তর্জমাটা শুনেন, তাইলে কথা শেষ। আল্লাহ তাআলা নারীদের ব্যাপারে সরাসরি লক্ষ্য করে মহিলাদেরকে, মুসলিম রমণীদেরকে, মুসলমানের মা, মুসলমানের স্ত্রী, মুসলমানের মেয়ে, মুসলমানের বোন, তাদেরকে লক্ষ্য করে আল্লাহ সরাসরি বলতেছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না। 22 নম্বর পারা 33 নম্বর সূরা, সূরা আহজাবের 33 নম্বর আয়াত। আল্লাহ কি বলে দেখেন, একজন মুসলিম নারীর করণীয় কি, কর্তব্য কি। ওই যে বললাম যে বানাইছে তিনিই বলে দিবে, মনে আসেনি কথাটা? এ আল্লাহ বলে দিচ্ছে। এক, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা মুসলিম নারীরা অবশ্যই তোমাদের ঘরেই অবস্থান করবে। কোথায়? তাহলে মুসলিম নারীর জন্য তার ঘরই তার আপন, তার ঘরই তার পবিত্র জায়গা, তার ঘরই তার ইজ্জতের জায়গা, তার ঘরই তার সম্মানের জায়গা। 2 নাম্বার, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন, হে মুসলিম নারীরা, যদি একান্ত কারণ, ঘরে থাকার মানে হলো ঘরের মধ্যে একবারে ফেরেক মাইরা লাও না, কথা বোঝেন, আলমারির ভিতরে একটা দাও না। অর্থ হলো একান্ত প্রয়োজনে নারী বাইরে যাইতে হবে, কখনো স্বামীর বাড়ি, কখনো বাবার বাড়ি, কখনো হসপিটাল, কখনো পেরেশানি, অথবা এমন কোনো নারী, জ্ঞান অর্জন হোক, দুনিয়ার যে কোনো বিষয়ে। আল্লাহ বলেন যদি বিশেষ কোনো যৌক্তিক প্রয়োজনে বাইরে যেতেই হয়, তো আল্লাহ বলেন অজ্ঞ নারীরা, মূর্খ নারীরা যেভাবে বেপর্দা চলে, এইভাবে তোমরা বের হইও না, বের হইও। জাহিল, অজ্ঞ, মূর্খতা যুগের নারীদের মতো সেজে গুজে রঙ্গে ঢঙ্গে বের হয়, বের হয়। এই জন্য মনে রাখবেন, সমস্ত বেপর্দা নারী মূর্খ, সমস্ত বেপর্দা নারী কি বলেন না? মূর্খ, মূর্খ। 3 নাম্বার, আল্লাহ বলেন ওয়া আকিমনাস সালাহ, মুসলিম নারীরা 5 ওয়াক্ত নামাজ আদায় করে। 4 নাম্বার, ওয়া আতিনাস যাকাত, বছর শেষে হিসাব করে যাকাত দাও। 5 নাম্বার, ওয়া আতি'নাল্লাহ ওয়া রাসূলা, জীবনের সব কাজে, সব বিষয়ে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। এখন বলেন তো আপনি, একজন মুসলিম মা, বোন, নারী, মেয়ে, এগুলি যদি ঘরে থাকতে হয়, পর্দা করতে হয়, 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়, হিসাব করে যাকাত দিতে হয়, আল্লাহ রসুলের আনুগত্য করতে হয়, তাকে কিছু শিখতে হবে কিনা, জানতে হবে কিনা? তো হে যদি এটা নাই শিখে, তো এটা কোথা থেকে জানবে? এই জন্য মুসলিম নারীদেরও তাদের পর্দা ঠিক রেখে, শরীয়ত ঠিক রেখে জ্ঞান অর্জন করা, কোরআন সুন্নাহর ইলম অর্জন করা উচিত। এরপরে আল্লাহ বলেন, হে নারীরা, তোমরা আমি আল্লাহ ঘরে রাখতে চাই কেন? প্রশ্ন হলো এটা, আল্লাহকে জিজ্ঞেস করেন, আপনি বেডি ভিতরে ঘরে আটকাচ্ছেন কেন? মহিলারা বাইর হইতে স্বাভাবিকভাবে পুরুষদের কাঁধে কাঁধ মিলিয়ে বের হতে দিচ্ছেন না কেন? আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি আল্লাহ চাই একজন মুসলিম নারী দ্বারা, মুসলিম রমণী দ্বারা ঘরে রেখে তার সেই ঘরের সকলকে পবিত্র করে দিতে। এক সতী সাধ্বী, পর্দানশীল, চরিত্রবতী নারী ঘরে থাকবে, তার স্বামীও দিনদার হবে, তার মাও দিনদার হবে, তার বাবাও দিনদার হবে, ছেলেও দিনদার হবে, মেয়েও দিনদার হবে, পুরা ফ্যামিলি ওই নারীর বরকতে আল্লাহওয়ালা হয়েছে। আল্লাহ তাআলা এরপরের আয়াতে বলেন, ওয়াযকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা। আল্লাহ বলেন, এখন যদি নারীরা প্রশ্ন করে আমি ঘরে বইয়ে কি করব, সারাক্ষণ রান্না বান্না ছাড়া, এরপরে কি করবেন? এরপরে আপনি রিমোট হাতে নিবেন আর টেলিভিশন ইরুনমালা চাইবেন আর স্টার জলসা চাইবেন, কথা বুঝছি? আল্লাহ বলেন না, ওয়াযকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা।
আল্লাহ বলে, তোমরা মুসলিম নারীরা তোমাদের সাংসারিক হালাল প্রয়োজন পূরণের পরে তোমাদের ঘরে অবস্থান করাকালীন তোমরা আল্লাহর আয়াত কোরআন এবং হিকমত মানে রসুলের হাদিস তোমরা পাঠ করবা, তেলাওয়াত করবা, পড়বা, বুঝবা, শুনবা, শুনাইবা, আমল করবা। ইন্নাল্লাহা কানা লাতীফান খাবীরা, নিশ্চয় আল্লাহ সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়ও জানেন এবং বড় থেকে বড় বিষয়ও খবর রাখেন কিনা বলেন? অতএব এই দুই আয়াতের তর্জমা শেষ। আমি আপনাদের কাছে অনুরোধ করলাম, একজন মুসলিম নারী আল্লাহর বিধান মানা তার উপরে জরুরি। নামাজ, যাকাত, রোজা, হজ, জিকির, তেলাওয়াত, পর্দা, নিজের সতীত্ব, নিজের ইজ্জত, এটা তার সংরক্ষণ করা, এটা তারও দায়িত্ব। অতএব একজন মহিলা যদি মনে করে আমার আর কি কাম, এতে বেটা বাজার বের রাইন্দা দেয়, আমি রাইন্দা দেই, এরপরে জিহুতে তারা খায় দায়, খাইলে খাক না খাইলে না, এই আমার কাম না, এই সমস্ত রঙের কথাগুলো। একজন নারীও দায়িত্বশীল, পুরুষও দায়িত্বশীল। মুসলিম নারী পুরুষ মিলে মিশে ইমানদাররা নিজেদের কেউ ঘর সাজাবে, কেউ বাহির সাজাবে, মিলে মিশে দেশও গড়বে, ঘরও গড়বে, সমাজও গড়বে। এটা কাজের বন্টন, এটা কোনো জুলুম না। আপনারা আমি একটা শেষ উদাহরণ দিই, আপনারা বুঝবেন। মনে করেন একটা অফিসে বা একটা ফ্যাক্টরিতে, একটা কর্মস্থলে 30 জন লোক নিয়োগ দিছে। এই অফিসে একজন ম্যানেজারও দরকার, এই অফিসে জারুদারও দরকার, পিয়নও দরকার, গেটম্যানও দরকার। এখন 30 জন নিয়োগ দিয়া কোম্পানি বলে দিছে, আপনাদের এই 30 জনের নিয়োগ দিলাম, কাম হইল মোট 20টা। একজন ম্যানেজার, একজন অফিসার, একজন দারোয়ান, একজন গেটম্যান, একজন ফাঁকুশি, একজন বাথরুম সাফ করিন না, এভাবে কাম হইলো এডি। আপনারা মিল করে যার যাবেন সুবিধা হয় একটা করে বলেন, এই কোম্পানি লাল বাতি জ্বলতে হ্যাঁ ফিডাফিডি দেখে কে? কথা বলেন না কেন? এটা কি কেউ নিয়ন্ত্রণ করতে পারবে এইভাবে? না। তাইলে একজনকে যদি ম্যানেজার বানায়, একজনকে যদি অফিসার বানায়, একজনকে যদি আলাদা আলাদা 30 জনকে দায়িত্ব বন্টন করে দেয়, এটা কি জুলুম? এটা অন্যায়। তো আল্লাহ তাআলা বলেন, নারী আমি সৃষ্টি করেছি, পুরুষ আমি সৃষ্টি করেছি, তা আমি কাজটা বন্টন করে দিলাম। পুরুষ তুমি বাহিরটা সামলাও, নারী তুমি ঘরটা সামলাও। তো আমি আল্লাহ জুলুম করলাম কেন? কথা বলেন না কেন? তো আল্লাহ তাআলা তো ইনসাফ করছে। একজনকে বলছে তুমি ঘর দেখো, আরেকজনকে বলছে তুমি বাহির দেখো। মিলে মিশে ঘরও পবিত্র থাকবে, বাহিরের উপার্জনও হবে, জীবনটাও সুন্দর হবে, আখিরাতটাও জান্নাত। তাআলা আমাদেরকে তৌফিক দেন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা আল্লাহ কবুল করেন। আপনাদের কাছে আবারও অনুরোধ, নিজেদের মধ্যে সংকীর্ণতা না রেখে উদার মানসিকতা নিয়ে আপনাদের মেয়েদেরকে দিন শিখান, আপনাদের মেয়েদেরকে দিন শিখান, আপনাদের মেয়েদেরকে দিন শিখান। সর্বশেষ আপনাদের কাছে আমার 1 মিনিটে একটা ছোট্ট অনুরোধ। এতগুলো আল্লাহর বান্দা আপনারা বসছেন, আমার ভাই বলছে মাদ্রাসা করতে গিয়ে, চালাইতে গিয়ে সে অনেক ঋণই আছে। আমরা সবটা ঋণ শোধ না করি, কিন্তু কমপক্ষে প্রত্যেকের আন্তরিকতা নিয়ে আমরা মাদ্রাসার জন্য একটু হাত বাড়াই, প্রত্যেকের তৌফিক অনুপাতে।